তুমি যাই করো না কেন আমি বলবো না, সে যাই করুক না কেন আমি যাব না। যদি না পারো তাহলে তোমাকে ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, একটু কন্টিনিউ করো, খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। মূলত এখানে যেটা মনে রাখতে হয়, এই যে দেখো বাংলা বাক্যের মধ্যে কি আছে, যাই, যাই উল্লেখ আছে, তাই না? এটা একটু মাথায় রাখবা, যাই, যাই থাকলে হট এভার ব্যবহার করতে হয়। হট এভার, হট এভার মানে যাই, এটা একটু মনে রাখবা। আচ্ছা দেখো, এই যে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, হট এভার প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস দ্বিতীয় ক্লজ। এই স্ট্রাকচারটা ফলো করলেই এই ধরনের শত শত বাংলা বাক্যগুলোকে তুমি ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা চলো উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো, তুমি যাই করো না কেন আমি বলবো না, তো নিয়ম অনুযায়ী আমরা কি ব্যবহার করব, হোয়াট এভার। হোয়াট এভার, তারপরে দেখো সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি, তুমি, হোয়াট এভার ইউ। তারপরে দেখো V1, তার মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কি করা, ভার্বটা হচ্ছে করা, তাহলে হবে কি ডু, হোয়াট এভার ইউ ডু। দ্বিতীয় ক্লজ, আমি বলবো না, আমি বলবো না, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, আই ওন্ট সে, সেন্টেন্স তো কমপ্লিট হয়ে গেল। হোয়াট এভার ইউ ডু আই ওন্ট সে, তুমি যাই করো না কেন আমি বলবো না, হোয়াট এভার ইউ ডু আই ওন্ট সে। একদম সহজ ব্যাপার। দেখো, আচ্ছা পরেরটা দেখো, সে যাই করুক না কেন আমি যাব না, সে যাই করুক না কেন আমি যাব না, তাহলে কি হবে দেখো, হোয়াট এভার হি ডাজ, যেহেতু এখানে সাবজেক্টটা কি হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডাজ ব্যবহার করতে হবে। হোয়াট এভার হি ডাজ, পরের ক্লজটা কি হচ্ছে তাহলে, আমি যাব না, আই ওয়ান্ট টু গো। হোয়াট এভার হি ডাজ আই ওয়ান্ট টু গো। আমার মনে বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে তুমি যাই করো না কেন, সে যাই করুক না কেন, এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, হোয়াট এভার প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস দ্বিতীয় ক্লজ। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলতে হবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তারা যাই ভাবুক না কেন আমি সেখানে যাব না, তারা যাই ভাবুক না কেন আমি সেখানে যাব না, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। যদি মনে হয় যে আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হচ্ছে, আমাকে ফলো করতে পারো, আমি নিয়মিত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।